হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো লাউ পাতায় চিংড়ি ভাপা। তার জন্য এখানে প্রথমে আমি সর্ষেটা গুলে নিয়েছি, কেনা সর্ষে গুঁড়ো, আর নিয়েছি এখানে পোস্তর সাথে একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2.5 চামচের মতন নারকেল কোড়া, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে খুব ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল অল্প করে। এটাও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বেছে, সেই চিংড়ি মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে আধ ঘন্টা রেখে দেব। এবার আমি লাউ পাতাগুলোকে আগে থেকেই পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অনেকবার করেই ধুয়ে নিয়েছি, 4-5 বার। এবার আমি একটা গামলার মধ্যে জল দিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে লাউ পাতাগুলো এর মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। তাহলে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে বা কিছু থাকে তাহলে সেগুলো মরে যাবে, জীবাণুটাও মুক্ত হবে। তো এর মধ্যে আমি লাউ পাতাগুলোকে ভিজিয়ে রেখে দেবো। এবার আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এবার লাউগুলো পাতার থেকে জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। এবার একটা একটা করে পাতা নিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে পাতার মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওপর থেকে একটা ফুটো থালা বসিয়ে তার মধ্যে একটা একটা করে সাজিয়ে দেব। এইভাবে মুড়িয়ে উল্টো করে থালার মধ্যে রেখে দেব। যে থালাটার মধ্যে আমি এইগুলোকে ভাপাবো সেই থালার মধ্যে আমি রেখে দেব, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এইভাবে সব পাতাগুলোরই মধ্যে আমি এইভাবে চিংড়ির পুরগুলো ভরে পাতাগুলো মুড়িয়ে উল্টো দিক করে থালার মধ্যে সাজিয়ে নেব। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে
কড়াইয়ের মধ্যে জল দিয়ে থালার ওপর এগুলো সাজিয়ে উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি 30 মিনিট এটাকে ভাপাতে দেব। 30 মিনিট পরে ফিরে চলে এসেছি। মোটামুটি রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারাও কীরমভাবে লাউ পাতায় চিংড়ি ভাপা বানান। তো এটা হয়ে গেছে, এবার আমি এটা খুলে দেখাচ্ছি। প্রচণ্ড গরম, গরম ভাতে অসাধারণ খেতে লাগে। এই যে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। পুরো রেডি। আজকের মতন এখানেই শেষ করলাম।